গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগ। তো সবার আগে জানাই সবাইকে হ্যাপি হোলি শুভেচ্ছা। আর সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখো আমি স্নান করে চলে এসেছি, এরপর আমি সিঁদুরটা পরে নেব, তো তারপর তোমাদের সাথে আমার কথা হবে। আর এখানে দেখতে পাচ্ছ আমার সিঁদুর পরা হয়ে গেছে, আর আমার হাজব্যান্ড বাইরে ছিল, ও চলে এসেছে ভেতরে। দেখতে পাচ্ছ ওরা আবির মাখানোর জন্য রেডি হয়েছিল, আর আমিও মেখে নিয়েছিলাম শেষমেশ। इतना मजा क्यों आ रहा है तूने हवा में भांग मिलाया अपना नशा क्यों हो रहा है आंखों से मीठा तूने खिलाया তো এখানে দেখতেই পাচ্ছ চুলে ভীষণ ঝোট ধরেছিল। আর আমার না আবির মাখার বা রং মাখার কোনো ইচ্ছেই ছিল না এই বছরটা, কারণ এই বছরটা আমি একটু রেস্টের মধ্যে থাকতে চেয়েছিলাম। তবুও ওরা মানে বাবা মেয়ে দুজন মিলে ছাড়েনি আমাকে, আমি স্নান করার পরেও আমাকে ওরা আবির মাখিয়েছে। যাই হোক, তো আমিও সেই আনন্দে যাই হোক মেখে নিয়েছি। এরপর এখানে দেখো আমার সামনে মানে আমার পাশের বাড়ি একটা পাঁচিলে, তো এখানে একটা বেড়াল বসেছিল, আর আমি আমার মেয়েকেও সেই বেড়ালটাকে দেখানোর চেষ্টা করছিলাম। তো মেয়েটাকে ডেকে আমি এই যে, আমার মেয়ে যে বেড়াল দেখলে না ও থাকতে পারে না, ওর ভীষণ ভালো লাগে বেড়াল। তো বেড়ালটাকে ডাকছিল, বেড়ালটা ওর কথা না শুনে নিচে নেমে চলে গেছিলো। ও রেগেও অন্যের সাথে তখন ভেতর ঢুকে গেল। তো এখানে দেখতে পাচ্ছি সবজি, এখানে রান্না বান্না করব। তো আজকে কি সবজি করব, এখানে চিকেন রয়েছে, কি সবজি করব তোমাদের সাথে শেয়ার করব সবটাই। তো আজকে হোলি স্পেশাল বলে কিছু নয়, তবে হোলিতে আমাদের বেশিরভাগ মাটন হয়, কিন্তু এই বছরটা যেহেতু আমি খাবো না, তো সেই কারণে আমার মানে তোমাদের দাদাভাই নিয়ে আসেনি। তো এখানে দেখতে পাচ্ছ পাটের শাকগুলো আমি কেটে নিচ্ছি এক এক করে। আর আমার যেহেতু নিরামিষ হবে আর ওদের আমিষ, তো সেই কারণে আমি নিরামিষের সমস্ত কিছু আমি আগে করে নেব, তারপর আমিষটা করব। তো তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ এই যে, আর এখানে পাটের শাক, আর এখানে ভাতটা দেখো হয়েই এসছে, পাটের শাকটা ফুটছিল। আর এখানে দেখতে পাচ্ছ মাংসটা ওদের জন্য, তো এটাকে ধুয়ে নেব। তো ক্যামেরাটা রেখে আমি এরপর এটাকে ধুয়ে নেব ভালো করে। এখানে দেখতে পাচ্ছ মাছ ছিল, তো ফ্রিজ থেকে এটা আমি বার করে নিয়েছি। এটা যেহেতু অনেকটা বরফ হয়েছিল, তো সেই জন্য আমি এটাকে জল দিয়ে রেখে দেব। তো এরপর তোমরা দেখতেই পাবে জল দিয়ে রেখে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ ও মানে ওর বাবার গায়ে ভেবেছিল এটা মানে বেলুনটাকে ফাটাবে, বাট পারেনি, ওটা নিচে নেমে গেছিলো। তো যাই হোক, ওরা বাইরে ছিল, আর আমি এই যে এখানে রান্না করতে ব্যস্ত ছিলাম আর রান্না করছিলাম। তো এই যে শাকটাকে এবার ঢেলে নেব। আর এখানে পটলটাকে দেখো হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে মাংস করার জন্য আমি এখানে নিয়েছি আলু, পেঁয়াজ, টমেটোর না আদা রসুন পেস্ট ছিল, আর চিকেন ছিল, আর এখানে গরম মশলা আর চিকেন মশলা ছিল। তো এগুলো সবকে আমি এটাকে কমপ্লিট করে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখতেই পাচ্ছ এখানে মাংসটা হয়ে গেছে, এটা ওদের জন্য, আমার মেয়ের জন্য আর আমার বরের জন্য। আর এখানে দেখতে পাচ্ছ আমার মেয়েটা এখন স্নান করে রেডি হয়ে গেছে, বসে পড়েছে। এরপর আমরা খাওয়া দাওয়া সেরে নেবো। এই যে এটা আমার ভাত, আজকে আমার নিরামিষই, আর ওদের জন্য আলাদাভাবে করেছিলাম। তো কেমন লাগলো ভিডিওটা? চলো, ভালো লেগে থাকলে লাইক